তো ওনাকে পাড়ি বাইর দিচ্ছে আর এই পাশের জমি গোটাই কেটে দিচ্ছে। আপনারা থাকেন, আপনারা বাচ্চা আছেন, তোমার সম্পত্তি আর বলে বাবুর ভাই বুঝেন নাই, আমি ফাঁকে থাকবি। ফাঁকে আর অফাঁকে কি আছে এখানে? অনির্য আমি ফোনে করছি যে ভাই এবার ধান কাটা কিছু কাটে, আমরাও 2 হাত ছাড়বি, পাশেও 2 হাত ছাড়বি, মাঝখান দিয়ে কেনা কষ্ট। এই সারাটা দিন আমার আব্বা মাঠে বসে থাকে, বাইরে যায় না। আমি ফদারের নামাজ ওই উপজাতীয় কথা, যে গরিব মানুষ এই যে ধান কিনে ধান ক্ষেত কেটে ক্যানাল তৈরি করছে কিছু অসাধু লোক। তার নাম বদরুল, সে একজন শিক্ষক, কিন্তু সাধারণ মানুষের ক্ষতি করে ধান কেটে ক্যানাল তৈরি করতেছে। এর আমরা বিচার চাই। কৃষক ভাইরে বহুত ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিপূরণ কিভাবে করবি বদরুল, সেই ক্ষতিপূরণ বদরুল করুক, এই বিষয়ে নাই। আমরা বদরুলের জানাইছি, বদরুল আমাদের বলিছে যে ধান কাটছি, আমাদের দরকার, কেটে দিছি। এখন আর কোনো অভিযোগ করা হয়নি, এখন অভিযোগ আমরা করব থানায় ইনশাল্লাহ। আমাদের জানাই নাই। বদরুল আমার জমির ধান কাটি ক্যানাল বানাবি, আমরা জানিনি। জোরপূর্ব কাটি বিয়া করেছে, এখন আসি দেখি, আমি আসি দেখি যে তাবুর ধান কাটা হয়েছে। আর কি করব, আমি ধানের বইয়ে বসে আছি। এইটি ক্ষতিপূরণ আমি চাই। আমি গরিব মানুষ, ধান লাগাইছি। আপনার বদরুল ভাই তো ধরেন জোরপূর্বক করে কেটটা কেটে নিছে, তো ওরা তো পলাইছে, আমরা আসার পর ওরা পলাইছে, কেউ নাই ওরা। আপনার কেমন ক্ষতি করছে, কি ক্ষতি করছে? ক্ষতি ধান ক্ষতি করেছে, কাটি ক্যানাল করতেছে জোরপূর্বক করে। আপনারা এখন কি চান? একটি সঠিক বিচার। এই বদরুলেরা ওর গ্রামের লোক ডাকিলে আসি, দেখেন রাত্রে মস্তান ডাকিলে আসি, দেখেন ফসল কিন্তু সব কাটি ফেলাইছে। আমরা এখন আসার পর তারা সব একদিন দায় করে সব পলা চলে গেছে। দেখেন একটা লোক নাই, আর ওরা সব এখন আমরা দেখেন কী অবস্থা। দেখেন আমার এই ফসল কিনে দেখেন, আপনারা দেখে আমার এই সঠিক বিচার করে দিবেন। আমরা এটাই আপনাদের কাছে দাবি, আর অন্য আমার কোনো দাবি নাই। আসলে ক্যানেলের মাথা যেখানে ছিল, মানে যেমনি পানি বাড়াবে, ওই জায়গাটা আসলে ওই বদরুলের জায়গা, উনি ওখানে বন্ধ করে দিয়েছেন। দিয়া এখন এইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, এরকম করে বাড়ি বেড়া এই লোকের ক্ষতি করে বেড়াচ্ছে। আমি আজ 35 বছর থেকে এই আবাদ করতেছি। এই ধানের জমিগুলো সমস্ত পুকুর কাটি শেষ করেছে। শেষ করি বদরুলেরা এই লোকজন লিয়ে আসি, পাটকি বাড়ি থেকে যত লোকজন লিয়ে আসি আমার এই কুজিপুকুর মৌজার মধ্যে দিয়ে উইসির উপর দিয়ে ক্যালান করতেছে। তারে জমি বাদ দিয়া আমার জমির উপর দিয়ে ক্যালান দিচ্ছে। এই ধানের জমিগুলো সমস্ত নষ্ট করে দিচ্ছে। 3 ফসলি জমি, এই জমিগুলো ক্যালান কাটলে আমার সমস্ত নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এই বদরুল এই সমস্ত কাজগুলো এই দালালি মালালি করি। রামকান্দাপুর মৌজায় দিচ্ছে, একবার কুজিপুকুর মৌজায় দিচ্ছে, তার পাটকি বাড়ি মৌজায় কোনো ক্যালেন দিচ্ছে না। আমার এই অভিযোগ, আমি থানার কাছে যাবো। এই যে আমার ধান কাটিছে প্রজেক্টের, আমি থানায় যাই। ওই সাঁকর মুখে পুকুর কাটি উনির জমি বাঁচানোর জন্য আমাদের জমির উপর দিয়ে এই ক্যানেলটা দিচ্ছে জোরপূর্ব। এরা জোরপূর্ব ধানও কাটিছে, আমার না জানায় এই কাজগুলো বদরুলেরা করতেছে, এবং পাটকি বাড়িওয়ালারা ওর সঙ্গে আরও লোকজন আছে, তারা নিয়ে মিলে করতেছে এগুলা। ঠিকাদার কি আসছে এখানে একবার? ঠিকাদারের সাথে আমার দেখা হয় নাই, আমার তো জানাই নাই, আমি চিনিও না। কিন্তু জোর করে তো কাটাইছে ধান, তো আমাকে তো জানানোর দরকার ছিল। আমি প্রজেক্টের একজন মালিক, আমার তো জানানি। আমি আজ 35 বছর থেকে এই প্রজেক্ট চালাচ্ছি, সে কাগজপাতিও আমার আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আমার কিন্তু প্রজেক্ট।
হ্যাঁ তা নাকি